নমস্কার বন্ধুরা, বিএ ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো বেথুয়া শাকের চচ্চড়ি। তো এইভাবে যদি শাকের চচ্চড়িটা বানানো হয়, খেতে হয় দুর্দান্ত স্বাদের। শাকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রথমেই আমি শাকগুলোকে এখানে বেছে নিচ্ছি। তো শাকের গোড়ার দিকটা ফেলে দিয়ে বাকি অংশটা আমি নিয়ে নেব। এবারে শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেব। একটু ছোট সাইজ করে কেটে নেব। শাকগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করতে টাইম লাগে না, এই শাক খুবই নরম। এবার এখানে কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো যে কোনো শাক রান্নায় সরষের তেল দিলেই ভালো হয়, তো তার জন্য আমি সরষের তেল দিয়ে রান্নাটা করছি। আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিয়ে রান্না করতে পারেন। এবারে দিয়ে দেবো এখানে কালো জিরে আর জিরে ফোড়ন। তো ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আলু। আলুগুলোকে একেবারে সরু সরু করে কেটেছি যাতে খুব তাড়াতাড়িভাবে সিদ্ধ হয়ে যায়। এবারে আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। একটু কালার আসা পর্যন্ত আলুগুলোকে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো এমনভাবে ভাজতে হবে যাতে আলুগুলো এখনই সিদ্ধ হয়ে যায়। এবারে দিয়ে দেবো আমি এখানে সর্ষে আর পোস্ত। আমি এখানে বেটে নিয়েছিলাম 2 চামচ মতো, আর দিয়েছি জিরে বাটা, আর দিয়েছি হলুদ আর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ করে। এবারে সব কিছু মশলা আমি এখানে মিশিয়ে নেব। অল্প করে জল দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব, তাহলে মশলাটা খেতে কিন্তু আরও ভালো হয়। তো মশলাটা ভেজে নিলে সবজির টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। আর এভাবে যদি বানানো হয় খেতে কিন্তু দারুণ হয়, তো একবার অবশ্যই ট্রাই করবেন। এবারে ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে জল। জলটা দিয়ে ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। তো জলটা আর একটু বেশি করে দিতে হবে। তো আরও একটু আমি এখানে জলটা দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ফুটতে দেব। হাই ফ্লেমে আমি এখানে ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে লো করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তো লবণটা আমি প্রথমেই দিয়েছি, তো এখানে অল্প করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এবারে শাক। শাক যে কেটে ধুয়ে রেখেছিলাম সেই শাকগুলোকে ভালো করে দিয়ে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। এই শাক কিন্তু খুবই নরম হয়, একেবারেই টাইম লাগে না সিদ্ধ হতে। 1-2 মিনিটের মধ্যেই কিন্তু শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবারে সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেম এখানে লো করে দিয়েছি, তো গ্যাসের ফ্লেম লোই রাখবো। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। এখানে একটু আমি বেশি পরিমাণে সরষের তেলটা ব্যবহার করেছি। তো তেলটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। তো আমি 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো শাক আলু সব কিছুই কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। ঢাকাটা খুলে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আলুগুলোকে খুন্তির সাহায্যে এইভাবে একটু ম্যাশ করে দেব, তাহলে সবজিটা খেতে আরও ভালো হয় আর দেখতেও সুন্দর হয়। তো এইভাবে আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে মেখে নেব। সবজিটা আমার হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো একেবারে দুর্দান্ত স্বাদের হয়। এই শাকটাই খেতে খুব সুন্দর হয়, ভাজাই হোক কিংবা এইভাবে রান্না করলে। তো আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।